প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান বিএনপি সরকার দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট দিতে যাচ্ছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে উত্থাপিত হতে যাওয়া সম্ভাব্য 9,38,000 কোটি টাকার এই বাজেটে যেসব বিষয় গুরুত্ব পাচ্ছে তার মধ্যে রয়েছে মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ, উদ্যোক্তা উন্নয়ন তহবিলে 225 কোটি টাকা এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য 2,000 কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব থাকার সম্ভাবনা রয়েছে। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়নের ঘোষণাও আসতে পারে। বাজেটের খসড়ায় মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ, খাদ্য নিরাপত্তার নিশ্চিতকরণ, অর্থনীতি পুনরুদ্ধার, উচ্চতর প্রবৃদ্ধি অর্জন, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, সামাজিক সুরক্ষা কর্মসূচির সম্প্রসারণ, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি সহ 13টি ইস্যুকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিশেষ করে বহুল আলোচিত ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচির আওতায় মোট 1,38,339 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করার কথা রয়েছে নতুন বাজেটে। এছাড়াও লাইসেন্স অনুমোদন ও কর ব্যবস্থাপনায় সংস্কার আনার পাশাপাশি বাংলা বীজ নামে একটি সমন্বিত ওয়ান স্টপ সার্ভিস চালুর পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। আর জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর কার্যক্রম আরও ব্যাপকভাবে অনলাইনে আনার পরিকল্পনা রয়েছে। কর রিটার্ন অনলাইনে দাখিল, সরাসরি ব্যাংক হিসেবে কর ফেরত এবং কর সংক্রান্ত বিরোধ দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা চালুর প্রস্তাব আসতে পারে বাজেটে। শুধু তাই নয়, দেশের 25 লাখ নাগরিকের জন্য ই-হেলথ কার্ড কর্মসূচি চালুর উদ্যোগও নেওয়া হচ্ছে। এসব তথ্য জানিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।